ফায়দাও যেমন চান, এমন একজন বিজ্ঞ আলেমের কাছে আপনি সকল করবেন, যদি আপনার ব্যাখ্যা দিবেন। শব্দের ব্যাখ্যা দিলে পরে ব্যাখ্যা অনুযায়ী সকল বাস্তবায়িত করে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কামিলুল রিয়াদাল কিতাবে লেখা আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তো চার মাযহাবের এক মাযহাবের ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ একদিন স্বপ্নে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ স্বপ্নে দেখেন, এটা সত্য হয়েছে, সত্যি হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখেন, তিনি ঠিকই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখছেন। দেখাটা হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত কতদিন বাকি আছে? স্বপ্নের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, আপনারা একটু আমার সাথে কথা বলেন, কয়টা আঙ্গুল দেখা যায়? খুব বাংছে 5টা দিয়ে দেখলাম, মুবারক 5 আঙ্গুল দেখাইতেন। এটা একটা ব্যাখ্যা কথা, ব্যাখ্যা কি? হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর তাবিঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খেদমতে গেছেন, এই শব্দটা বলছেন, হুজুর আমি তো এরকম শব্দ বলছি, এটার ব্যাখ্যাটা কি দিতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা সবাই সুন্দর করে দিতে পারবে না, এটা আল্লাহ তাআলা এক একজনকে এক এক জ্ঞান দান করেন। ওই যে দুনিয়া মিলে আমরা দেখি, ওই যে ডাক্তারি যারা পাস করেন, এমবিবিএস পাস করার পরে এক একজনের এক এক জাতের রুচি থাকে। যার যে বিষয়ে রুচি থাকে সে ওই বিষয়ে বড় বড় ডিগ্রি অর্জন করে, গাইনি, ইউরোলজি, তারপরে কি চক্ষু বিশেষজ্ঞ, দাঁত বিশেষজ্ঞ, হয় না? এইভাবে